2030 तक ये खुतबा आप टीवी पे देख रहे होंगे। हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की अपनी आवाज। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার হাসি আসছে। এই তথ্যটা শোনার পরে আমার অনেক হাসি পাচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ভয়েস হুবহু আমাদেরকে শোনাবে। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে আপনাদেরকে একটি কথা বলবো এবং একটি কথা সবসময় মনে রাখবেন যে কুফাররা অমুসলিমরা কিন্তু সবসময় মুসলিমদেরকে নেক্সট হতে ধোঁকা দেয়। প্রিয় ভিউয়ার্স, যেই ফ্রান্স সবচেয়ে বেশি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, সেই ফ্রান্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েস আমাদেরকে শোনাবে। তাও তাদের উদ্দেশ্যটা কি থাকতে পারে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার এই কথার দ্বারা। যে ফ্রান্স রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বেশি কটূক্তি করেছে এবং ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, সেই ফ্রান্সের মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। আর যদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েস আমাদেরকে শোনায়ও, তাও এটা যদি আমরা বিশ্বাস করি যেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ভয়েস, তাহলে আমাদের ঈমান হয়তো থাকবে না। প্রিয় ভিউয়ার্স, এগুলো নিঃসন্দেহে ফিতনা। দিন যত যাচ্ছে তত ফিতনা ঘনিয়ে আসছে। তো আমি সকলকে উদ্দেশ্য করে বলবো, তারা 2030 সালের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়েস আমাদেরকে শোনাবে, হুবহু ভয়েসটা আমাদেরকে তারা শোনাবে, পুরো বিশ্বকে শোনাবে। এটা আমাদের কখনো গ্রহণ করা যাবে না এবং বিশ্বাসও করা যাবে না যে রাসূল আরবির কণ্ঠ এটা হতে পারে। তারা আরো বলছে যে মানুষের কণ্ঠ নাকি বাতাসের সাথে মিশে থাকে, মানুষ যদি মারাও যায় তো মানুষের কণ্ঠ নাকি বাতাসের সাথে মিশে থাকে। তো তারা সেভাবেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ হুবহু আমাদেরকে শোনাবে। তো প্রিয় ভিউয়ার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুক। কাফেরদের ফিতনা, অমুসলিমদের এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক।